নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? তো আজকে সরস্বতী পুজো। আজকে যে এই ভিডিওটা বানাচ্ছি এটা আগের ভিডিও, আজকে আপলোড করছি। আজকে তো সবাই ভেজ খায় না, তো সবাই সরস্বতী পূজা কেমন কাটালে কমেন্টে জানিও। আর এইবারে সরস্বতী পূজাটা একটু স্পেশাল ছিল, কারণ আমার ছেলের এবারে হাতে খড়ি হয়েছে। তো চলো, আজকের স্পেশাল রেসিপি হচ্ছে ডাব চিংড়ি। তো আমি এখানে ওই যে ডাব নিয়েছি, আর এটা হচ্ছে মালাইওয়ালা ডাব, মানে ওরকম নরম নারকেল থাকবে ওরকম দেখেই কিন্তু ডাব নিতে হবে। আর ওই চিংড়ি মাছটাকে প্রথমে আমি লবণ মাখিয়ে রেখে দিয়েছি জাস্ট, আর তোমরা চাইলে অল্প একটুখানি হলুদ দিতে পারো। আর নারকেলের মালাইটা আলাদা করে নিয়েছি, জলটা আলাদা করে নিয়েছি। আর নারকেল এমনি হার্ডওয়ালা যে নারকেলটা হয় ওইটাও নিয়েছি ওখানে, ওটার দুধ ইউজ হবে পেস্ট করে। তার যে দুধটা বেরোবে ওই নারকেল মিল্ক দিয়ে কিন্তু আমরা বানাবো। আর এখানে একটা পেস্ট করে নিচ্ছি সর্ষে, পোস্ত, নারকেল, কাঁচা লঙ্কা আর কাজু আর কিশমিশ আর একটু ডাবের জল দিয়ে একটা ভালো করে পেস্ট বানিয়ে নেব। ব্যাস, পেস্টটা বানিয়ে নেওয়ার পরে কড়াইটাতে অল্প পরিমাণ জল দিয়ে আমি 4টে মাঝারি সাইজের পেঁয়াজটাকে আমি সেদ্ধ হতে দিয়ে দিয়েছিল। ব্যাস, সেদ্ধ হয়ে যাওয়ার পরে যখন পেঁয়াজের পাল্পগুলো দেখবে আস্তে 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 পুরো খুলে আসছে, ঠিক সেই সময় আমি নামিয়ে নিয়ে ঠান্ডা করে একটা পেস্ট বানিয়ে নেব। আর আদা আর রসুনের একটা আলাদা পেস্ট বানিয়ে নেব। তারপরে কড়াইতে হালকা পরিমাণে সর্ষের তেল দিয়েছি। দেওয়ার পরে না ওই যে চিংড়ি মাছটাতে লবণ মাখিয়ে রেখেছিলাম ওইটা আমি 20 থেকে 25 সেকেন্ডের মতো আমি ভেজে নেব জাস্ট, মানে একটা পিঙ্ক কালার চলে এলে না ওই সময় আমি নামিয়ে নেব। বেশি ভাজবো না, ডাব চিংড়িতে নর্মালি তো অত ভাজা হয় না, জাস্ট হালকা ভেজে নিলাম। এরপর ওই তেলের মধ্যে এলাইচি দিলাম আর দালচিনি দিলাম। দেওয়ার পরে ওই যে পেঁয়াজটাকে যে ঠান্ডা করে আমি বেটে রেখেছিলাম ওইটাই আমি ওর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে ভালো করে মিক্স করে আমি ঢাকনা দিয়ে হতে দেব। তেলটা দেব ওপরের দিকে ভেসে আসছে, এরকম করে ভালো করে কষিয়ে নিতে হবে, প্রায় 5-6 মিনিটের মতো কষিয়ে নিতে হবে। আবার ঢাকনা দিয়ে দেবো, এভাবে আমি কিন্তু কষিয়ে নেব। কষিয়ে নেওয়ার পরে আদা রসুনের বাটাটা যে আমি করে রেখেছিলাম ওইটা আমি ওর মধ্যে দিয়ে দিলাম। আর আদা আর রসুনের রেশিওটা না আমি সমান সমান রেখেছি, মানে এটা কম ওটা বেশি করিনি, দুটোই আমি সমান সমান রেখেছি। ব্যাস, পেস্ট হয়ে মিশিয়ে দেওয়ার পরে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। আর ওই যে নারকেল উম, আর কাজু, পোস্ত, সর্ষে, কাঁচা লঙ্কার যে পেস্টটা আমি বানিয়েছিলাম ওটাও ওর মধ্যে মিক্স করে এটাকে ওর ভালো করে মিক্স করে নেড়ে নেব। তারপরে হালকা পরিমাণে হলুদ দিলাম আমি, এটা পুরো অপশনাল। ডাব চিংড়িতে তো কালার হয় না, ওটা হোয়াইট 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 আর ইয়েলো কালার থাকে, তো তো ওই জন্যে হলুদ ইউজ হয় না। এবার আমি জাস্ট নামমাত্র হলুদ দিয়েছি। তারপরে এবারে ডাবের জল কিছুটা দিয়ে না ফুটিয়ে নেব ভালো করে। আর এই ডাবের জলটা এই ডাব চিংড়িতে ইউজ করলে না খুবই ভালো টেস্ট হয়। একদম জলটা মজে এলে তখন ওই যে নারকেলটা থেকে পেস্ট বানিয়েছে তার যে মিল্কটা বের করে নিয়েছিলাম ওইটা আমি ওর মধ্যে দিয়ে দিলাম। এবার নারকেলের মিল্কটা দিয়ে আবার কিছুক্ষণ ভালো করে আমি ফুটিয়ে নেব। দেখো কালারটা একটু চেঞ্জ হয়ে গেছে না? ঠিক এই সময় চিংড়ি মাছগুলো যে আমি ভেজে রেখেছিলাম ওইটাই আমি ওর মধ্যে দিয়ে দিলাম। চিংড়ি মাছটা এবার জাস্ট এটাকে ফোটাতে হবে, প্রায় 5 মিনিট মতো আমি ফুটিয়ে নিচ্ছি। 5 মিনিট মতো ফুটিয়ে নেওয়ার পরে ওই যে নারকেলের ডাবটা না, এই ডাবটা আমি তো ভালো করে ধুয়ে রেখেছিলাম, দিয়ে ওর মধ্যে ওই ফোটানো চিংড়ি মাছটাকে ওর মধ্যে আমি আস্তে আস্তে করে ভরে দেব। পুরোটা ফুল করব না, কিছুটা বাকি রাখবো। তারপরে ওই যে নারকেলের যে মালাইটা ছিল ওইটা আমি আলাদা করে পেস্ট করেছিলাম ওইটা আমি ওর মধ্যে দিয়ে মিক্স করে দিলাম একটা স্পুন দিয়ে। এই নারকেলের মালাইটা কিন্তু কষানোর থেকে এই সময় দিলেই ভালো হবে। দিয়ে আমি ভালো করে কষিয়ে নি সরি মিক্স করে নিলাম। দিয়ে এবার সিল করে দেব। সিল করে এটার থেকে তুমি ফয়েল পেপারও দিতে পারো, বাট এটাতে আমি করেছি। কিন্তু এটা সব থেকে ভালো হয় উনুনে দিলে। উনুনে দিলে কি হয়,
এত ভালোভাবে 4-5টা হয় না, পুড়ে যায় না, খুবই ভালো হয়। কিন্তু গ্যাসে তো আমার অনেক সময় লেগেছে, 2-3 ঘন্টা সময় লেগেছে, তাও ভালো করে হয়নি, জানো তো। যাই হোক, ওইটা আমি বার্নারে বসিয়েছি। আর একটা আমি ভরে দিচ্ছি। ভরে নেওয়ার পরে ওই যে বাকি মালাইটা ছিল ওটা ওর মধ্যে মিক্স করে দিলাম। ব্যাস, আমার রেডি হয়ে গেছে। অনেক টাইম লেগেছে কিন্তু। ব্যাস, আমার রেডি হয়ে গেছে। আর একবার তোমরা এইভাবে ডাব চিংড়ি বানিয়ে দেখো, আর কমেন্ট করে জানিও কেমন হয়েছে। চলো প্লেটিং করি। এখানে নিয়েছি ফ্রাইড রাইস, ডাব চিংড়ি আর চিকেন কষা। বাই।